প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এমসিকিউ সমাধান নিয়ে এসেছি। দাখিল আল ফাতাহ দশম শ্রেণীর উচ্চতর গণিতের এমসিকিউ। তো এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী। তো এখানে তোমরা দাগাবে ঘ নাম্বার, অর্থাৎ 5a² প্লাস 7ab প্লাস 8b স্কোয়ার। এটি হচ্ছে ক নাম্বারের জন্য সমাধান। তোমরা ভালো করে দেখে নাও। এখানে ২ নম্বরে বলা আছে যে 25ab ইকুয়াল 125ac হলে b অনুপাত c কত? তো উত্তর হবে ক, অর্থাৎ 5:1। ৩ নম্বরে দেয়া আছে 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4 প্লাস ধারাটির সপ্তম আংশিক সমষ্টি কত? তো এখানে উত্তর হবে গ, অর্থাৎ 4। ৫ নম্বরে দেয়া আছে যে 5.075 এর মূলদীয় ভগ্নাংশ নিচের কোনটি? তো এখানে উত্তর হবে ঘ, অর্থাৎ 335/66। তোমরা ভালো করে দেখে নাও। তারপরে ৫ নম্বরে দেয়া আছে যে 1 প্লাস 1/5 প্লাস 1/25 প্লাস 1/125 প্লাস ডট 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 ধারাটির সাধারণ অনুপাত ইকুয়াল 1/5, 6তম পদ ইকুয়াল 1/5 অসীমতক সমষ্টি 5/4। তো এখানে উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ ১ আর ৩ সঠিক। এখানে তো তোমরা সঠিক উত্তরটি দাগিয়ে নাও। তারপরে ৬ নাম্বার প্রশ্নে দেয়া আছে যে 9^5x ইকুয়াল 3^x প্লাস 1 হলে x এর মান কত? তো ওখানে উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ 1/9। তোমরা এটা দেখে নাও ভালো করে। তারপর ৭ নম্বরে দেয়া আছে যে নিচের তথ্যানুযায়ী প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেয়া আছে যে a x+3 ইকুয়াল a⁻y ইন্টু a⁻⁻4 এবং x+y ইকুয়াল 1 একটি সমীকরণ জোট। তো এখানে ৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এখানে x এর মান কত? তোমরা এখানে উত্তর দাগাবে গ, অর্থাৎ -3, এবং বলছে যে y এর মান কত? তো তোমরা এখানে দাগাবে গ, অর্থাৎ 4। ৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে y³ প্লাস 1/y³ এর বিস্তৃতির মধ্যপদ কোনটি? তো এখানে উত্তর হবে ক, অর্থাৎ 6c3। তোমরা এটি দাগাবে, ক নাম্বার তোমরা আসবে। ১০ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1-3x⁴ এর বিস্তৃতিতে পদসংখ্যা ৫, x এর সহগ -12, মধ্যপদ 54x²। তো এক্ষেত্রে তিনটাই সঠিক হবে। তো তোমরা এক্ষেত্রে ঘ উত্তর দাগিয়ে আসবে। ১১ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে এক্স অক্ষের মধ্যবর্তী দূরত্ব এক্স, 0,0 বিন্দু হতে 4, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 5 হলে কে ইকুয়াল +-3। ৩ নম্বর বলেছে যে ইকুয়াল 2,5 এবং বি ইকুয়াল -1,1 এর মধ্যবর্তী দূরত্ব 5 একক। এই ক্ষেত্রে খ সঠিক, অর্থাৎ 2 এবং 3 সঠিক। তোমরা 2 এবং 3 দাগিয়ে আসবে। ১১ নম্বর প্রশ্নে দেয়া আছে যে 0, -1 মানে এরকম বিন্দু থাকলে উত্তর হবে খ, অর্থাৎ